হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা যাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি, আজকে হচ্ছে তুলিকা অর্জুনের সঙ্গে আমরা আজকে আড্ডা দিতে এবং অনেক কথা জানবো কলকাতার অলি গলি ভালোবাসা অনেক কিছু সম্পর্কে। তো ওয়েলকাম ব্যাক টু টেলি কথা। কেমন আছো আপনি? খুব ভালো আছি। এই মরশুম আর জারিয়া আর কি চাই জীবনে। জারিয়া অলরেডি রিলিজ করে গেছে, আর আগে দুজনের চরিত্র সম্পর্কে জানবো। অমৃতা দি, হ্যাঁ, আমার চরিত্রের নাম তুলিকা, যেমন তুমি বললে শুরুতে। তুলিকা একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, এবং যেরকম হয় না যে যারা মানে প্রজেক্ট টু প্রজেক্ট গ্রান্ট ওয়াইজ বা সেগুলো পেয়ে তারা কাজ করেন, তো সেরকম। এবং ওকে আমরা মানে এই গল্পটাতে দেখছি যে ও কলকাতার কিছু একটা নিয়ে শুট করছে, কলকাতা শহরটা ওর শুটেতেও ইনভলভড। তো এমনি এই ছবিটাতে কলকাতাটা একটা খুব বিশাল একটা চরিত্রে অভিনয় করেছে। কলকাতা একটা বিশাল চরিত্র। তো সুতরাং তুলির বা তুলিকার ডকুমেন্টারিতেও কিন্তু কলকাতা একটা গুরুত্বপূর্ণ চরিত্র, এবং গান, গিটার, গল্প, ব্ল্যাক কফি বা কলকাতার প্রতি ভালোবাসা, এই দুটো চরিত্রেরই কিন্তু এই গল্পটার মধ্যে চলে আসছে। এবং আমি এটাই বলবো যে আমরা যারা যারা থ্রিলার দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, তাদের চোখের একটা আরাম হবে একটা রোমান্টিক গল্প দেখে বহুদিন পর। আমি এতটাই বলবো যে অর্জুন দিনে গিটারিস্ট, অর্জুন সেন আমার চরিত্র নাম। দিনে গিটারিস্ট আর রাত্রে ও একটা আরজে। সো ওর শো এর নাম হলো জারিয়া। জারিয়া হলো সং অফ দ্য সিটি, মানে শহরের গান। তো কলকাতার যে একটা ভাব, একটা ইমোশন, সেটাই জারিয়া দেখাচ্ছে। সো আমি প্রথম দিন থেকে বলছি ইটস এ ট্রিবিউট টু কলকাতা। এই ফিল্মটা ট্রিবিউট টু কলকাতা, মানে আমাদের সকলের আবেগ, এই প্রাণের শহরকে নিয়ে, সেটাই জারিয়া কিন্তু দেখাচ্ছে, প্রকাশিত করছে। আর খুব সুন্দরভাবে সবাই ওটাকে প্রকাশিত করেছে। মানে অফকোর্স সুমনদার ভিশন, স্টোরি অপূর্বভাবে ওটা দেখেছে। অফকোর্স শুভদা, অনিমেষদা যেভাবে ওটাকে প্রডিউস করেছে আর গোটা ব্যাপারটাকে একদম একভাবে ওটা করেছে, অপূর্বভাবে জারিয়া কিন্তু কলকাতার পালসকে আর যে বাঙালিয়ার আবেগ সারা বিশ্বতে কলকাতাকে নিয়ে, সেটা কিন্তু জারিয়ার মাধ্যমে দেখা যায়। আর এটা কিন্তু ফুল মুভি নয়, এটা আমরা লং শর্ট ফিল্ম। সো এটা আমরা একটা লং শর্ট ফিল্ম ফরম্যাটে বানিয়েছি 33 মিনিটে। সো আজকে মানে রোববার, এখন সন্ধ্যা হতে চলেছে। প্লিজ এত সুন্দর মরশুম গিয়ে বাড়ি থেকে দেখো, 33 মিনিট আর কিচ্ছু না, একটা চা খেতে খেতে দেখে নাও, খুব মজা আসবে। জারিয়া অমনি একটা বই। আচ্ছা, অমৃতা দি তো এতদিন এতজনের সঙ্গে কাজ করে, তো রাজেশ সর্দার সঙ্গে কাজ করে কেমন লাগলো সেটা একটু শেয়ার করুন। খুব মজা লেগেছে, এবং কোইন্সিডেন্টালি আমরা দুজনেই কিন্তু মানে যতদিন ধরে কাজ করছি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক মানে আমরা মোটামুটি কন্টেম্পোরারি কাজের ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু এবং ও যখন কলকাতাতেও কাজ করেছে, সামহাউ যেরকম হয় যে মানে আমাদের কখনো মানে একসাথে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। তো কিন্তু এইটার এই জারিয়ার থ্রু দিয়ে, জারিয়া ইজ এ জারিয়া, আমাদের একসাথে কাজ করার। এবং খুব মজা লেগেছে এই কারণে যে আমরা তো একে অপরকে আগে চিনতাম না। মানে আমরা আলাদা আলাদা ভাবে দুজনেই পরিচালককে চিনি, আমাদের প্রযোজক কে চিনি, কিন্তু আমরা দুজনের সাথে, দুজন অভিনেতা দুজনের সাথে পরিচিত ছিলাম না। এবং আমরা কিন্তু সেটে গিয়ে আমাদের প্রথম দেখা হলো। আর আমরা দুজনে কিন্তু একসাথে দুটো ইন্ডাস্ট্রিতেও কাজ করেছি। ও হিন্দিতে কাজ করেছে, আমি হিন্দিতে কাজ করেছি। সো দুজনে গেছে। কিন্তু মানে একসাথে কাজ করে আমার মনে হয়, যেটা আমি মানে আমরা কিছুক্ষণ আগে আলোচনাও করছিলাম, যে আমাদের গোটা টিমটাই আসলে এত ভালো যে একটা ভীষণ ভালো আমাদের বন্ডিং হয়ে গেছিল কাজ করার সময়, কাজ করতে করতে। তো যে কারণে এই কাজটা দেখবে খুব মানে আমরা জানি এটা খুব একটা সিমলেসলি, নির্ঝঞ্ঝাট ভাবে কাজটা খুব স্মুথলি হয়েছে। এবং যেহেতু ছবিটা দেখে অনেকেই দেখার আগে বলছেন যে এটা কি বড় ছবি, কারণ এটা স্কেপটা দেখে মনে হচ্ছে এটা বড়, এটা বড় সিনেমা। তো সেই স্কেপটাই অল্প দিনের শুটের মধ্যে অ্যাচিভ করাটা, অফকোর্স ডিরেক্টোরিয়াল টিম, সিনেমাটোগ্রাফারদের এবং গোটা প্রোডাকশন টিমের মুন্সিয়ানা, কিন্তু তার মানে অংশ হয়ে এবং সেই সমস্ত টিমের মধ্যে একটা ভালো বন্ডিং থাকলে আমার মনে হয় কাজটা বেশি ভালো হয়। আর গোটা টিম এত হাসি খুশি ছিল সারাটা সময়, যেমন অমৃতা বলছে। সো আমাদের কখনোই মানে মনে হয়নি কি আমরা পরিবারের বাইরে কোথাও গেছি। সো এত ভালো লেগেছে ওর সাথে মানে কাজ করে প্রথমবার। যেমন বললো আমাদের পাঁচ কখনো ইন্টারসেক্ট করেনি, বাট আমরা প্যারালালি সবসময় কাজ করেছি। বাট ওর সঙ্গে যখন প্রথমবার আমার আলাপ হয়, সো স্ক্রিপ্ট রিডিং এ মানে সুমনদা এত খুশি হলো কি তোমরা কিভাবে ওটাকে বার করছো,
তুমি তো আজ অব্দি কখনো তো দেখা করেনি, আলাপ হয়নি। তো আমরা খুব সুন্দরভাবে আমাদের কেমিস্ট্রিটা হলো। আই থিঙ্ক শি মেড মি ভেরি কমফোর্টেবল। হি অলসো মেড মি ভেরি কমফোর্টেবল। বন্ডিংটা কাজটাও করতে খুব সুবিধা হয়। absolutely, and see আমি সবসময় এটা বলি, I think অমৃতা also agrees কি acting is all about reacting. So যদি আমার যদি মানে আমি হ্যাঁ যদি আমার রিঅ্যাকশনস ভালো হচ্ছে তাহলে ইটস অনলি বিকজ অফ মাই কোস্টার। সো উই শেড আ ওয়ান্ডারফুল রিলেশনশিপ। আমরা কত ঘুরলাম সারা শহরে, নর্থ কলকাতা আমার সবচেয়ে প্রিয় জায়গা, আমরা ওখানে ঘুরছিলাম আর খুব ভালো লাগলো। ইট ওয়াজ বিউটিফুল, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স। আর এই মরশুমে মানে মনে হচ্ছিল আমরা আড্ডাই দিচ্ছি আর শুটটাও হয়ে যাচ্ছে। লাস্ট ডে ওয়াজ ফান। কলকাতা এবং একটা ভালোবাসার গল্প। কিন্তু কলকাতার প্রত্যেকেরই একটা ইমোশন, ভালোবাসা সব তো থাকেই। এটার কাছে আগে যাবো। কলকাতা আর এই যে ভালোবাসা, মানে তোমার কাছে কলকাতায় গিয়েছি না, কলকাতায় মানে জন্ম হওয়া এবং কলকাতায় বেড়ে ওঠার দরুন কলকাতার প্রতি তো একটা আলাদা টান আছেই। এবং কলকাতা এত একটা সহিষ্ণু শহর, এত অ্যাকোমোডেটিং একটা শহর, আমার মনে হয় যে মানে সেই বাড়ির সেই সিনিয়র মেম্বারের মতো যার কাছে গিয়ে আমরা নালিশ করি, বায়না করি, যার কাছে আমরা বাঁদরামো করি, কিন্তু সে সবটা সহ্য করে আমাদের মানিয়ে গুছিয়ে নিয়ে পরিস্থিতিটাকে ভালো করে দেয়। কঠিন পরিস্থিতিটাকে কিভাবে পার করতে হবে সেটার টিপস দিয়ে দেয় বা সেই সুযোগগুলো করে দেয়। আমার মনে হয় কলকাতা এরকম একটা শহর, তো আমাদের আগলে রাখে কোথাও। তো এবং সবসময় কলকাতাতে তো শুট করতে সবসময় ঘরের কাছে সবসময় ভালো লাগে। এবং প্রত্যেকবার শুটের একই জায়গাতে হয়তো শুট করছি, কাছে যে লোকেশনে হয়তো আগে শুট করেছি, কিন্তু প্রত্যেকটা শুট এক্সপিরিয়েন্স আলাদা এবং প্রত্যেকটা শুটের সময় তখন সেই জায়গাটাকে নতুন লাগে। আমার জন্য কলকাতা মানে ভালোবাসা সব দিক থেকে। হ্যাঁ, ভালোবাসা হয়েছে এখানে, সেটা ঢুকবো না, অনেক গল্প আছে, থাক সেটা পরে হোক। কিন্তু কলকাতা মানে ভালোবাসা। আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে মানে এসেছি এই শহরে, ছোটবেলা থেকে আই থিঙ্ক 8 বছরের বয়স থেকে। আমার জন্য কিন্তু ছোটবেলায় খুব মজার কথা বলি, আমার জন্য কলকাতা সবসময় ছিল বিয়ের শহর। কি বিয়ে যদি হয় আমার, তাহলে কলকাতা মেয়ের সঙ্গেই হবে, আর কলকাতাতেই হবে। সেগুলো গল্পটা গভীরভাবে ঢুকবো না, কিন্তু যাকে তো ওটার থেকে ওটা আরম্ভ হয়েছে। বাট সব দিক থেকেই কলকাতা মানে ভালোবাসা, সে খাবারের দিক থেকে, অতিথি আপ্যায়ন, যেটা আমাদের বাঙালিদের সবচেয়ে বড় মানে রত্ন। হ্যাঁ, অতিথি আপ্যায়ন, তো এটা খুব বড় জিনিস। আমার কিন্তু সত্যিকার বলতে কিন্তু ফার্স্ট টাইম যখন আমার কলকাতার ভালোবাসা, যখন মানে আমার যে অনুভূতিটা হয়েছে, ওয়াজ ইন আ ফিল্ম কল পরিণীতা। ওই ফিল্মটা আমি যখনই মানে আমি চেষ্টা করি, আমি যখনই পাই আমি যখন সময় পাই আমি ওটা দেখি। ওটাতে যেভাবে কলকাতা দেখানো হয়েছে, আমার হিংসে হয় কি আমি সেই কালে কেন জন্মাইনি, 1950s এর সেই কলকাতায়। হ্যাঁ, যেখানে সবাই ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, মেয়েরা ওই যে ওই শাড়ি ওইভাবে ধরে, আর নর্থ কলকাতা সেই গিরিশ পার্ক। ও প্রদীপ দা কি ফিল্ম দেখিয়েছে, মানে ওটাতে কিভাবে কলকাতা দেখিয়েছে, মানে দ্যাট ইজ মানে ওখান থেকে আমার কলকাতার প্রতি আরো মানে 10 গুণ ভালোবাসা আরো বেড়ে গেল। সো দ্যাটস ওয়াই কলকাতা ইজ এন ইমোশন। আর আমি খুবই খুবই মানে এটা আমার খুবই বড় সৌভাগ্য কি জারিয়া আমাকে সেই সুযোগটা দিল। মানে আমি সেই এটা আমার সৌভাগ্য কি আমি এই সুযোগটা পেয়েছি কি কলকাতাকে আমি কি সুন্দরভাবে প্রকাশিত করতে পারি in another way, মানে somewhat like Parinita, but in a much more modern way. But of course, the story is very different as Zaria. It's a very different thing. আমি এটাও বলি, very interesting. জারিয়া কিন্তু অনেক দিকে যখন আমাদের দর্শকরা দেখবেন তখন বুঝতে পারবে কি জারিয়া কিন্তু অনেকটাই কালহোনা হোর মতন, গল্পের হিসেবে নয়, বাট দ্য ফিল অফ দ্য ফিল্ম। সো আমরা যে হাডসন রিভার যে নিউ ইয়র্কে আছে, ওটাকে আমরা মানে গঙ্গায় এক্স্যাক্টলি রিপিট করতে পেরেছি। ট্রেলার সবাই দেখেছে, ইচ্ছা বড় পাওয়া কি হতে পারে বাংলা সিনেমার জন্য। সো প্লিজ লুক এট আই থিংক দিস ইজ আ হিউজ কন্ট্রিবিউশন টু বাংলা সিনেমা। আচ্ছা, একটা তো বড় সিনেমা করতে গেলে যেমন একটা প্রেসার থাকে, সেটা একটা শর্ট মানে হয়তো 33 মিনিটের মধ্যে যে একটা গল্প বলা হচ্ছে, রাইট, সেই চাপটাই কি একদম থাকে বড় সিনেমা করার সময় কি? যখন সেই চাপটা সেটাও শর্ট সিনেমার মধ্যে থাকে না, যে না এটা শর্ট ঠিক আছে হয়ে যাবে? দেখো, আসলে শর্ট ফিল্মে আমার মনে আরো বেশি থাকে, কারণ এটা স্ক্রিপ্টটা একটা বড় ছবির মতো, কিন্তু আমরা তো অনেক দিন ধরে শুট করতে পারিনি। মানে আমরা কিন্তু যেটুকু সময়ের মধ্যে শুট করেছি, আমার মনে হয় এটা ডিরেক্টরের মঞ্জিয়ানা সুমনদার, এরকম কিন্তু কখনো হয়নি যে কোনো একটা শট হচ্ছে, কোনো একটা সিনে আমাদের অভিনয় হচ্ছে এবং হয়তো
আমরা যেভাবে অভিনয়টা করছি হয়তো সুমনদা আরেকটু অন্যভাবে চাইছে, বা ওই সিনে হয়তো আরেকটু বেশি বন্ডিং চাইছে। তো যেহেতু আমরা লিনিয়ার তো শুট করি না, গল্পটা হয়তো মাঝের সিন একটা করলাম প্রথমে, তো যে কারণে তোমার ওই ফ্লেক্সিবিলিটিটা থাকা গোটা টিমের ডিরেক্টর অ্যাক্টর সবার মধ্যে জরুরি ছিল। কিন্তু আমি যেটা বলছিলাম যে সুমনদা কিন্তু ধরো পছন্দ হয়নি, সুমনদার ভাল লাগছে না, বা সুমনদা যেটা চাইছে সেটা পাচ্ছে না, সুমনদা কিন্তু কখনোই বলেনি যে এই তারা আছে পরের সিনে যেতে হবে, হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে, সেটা না। অনেক অনেক পরিচালকই এরকম করে থাকে, ঠিক আছে হয়ে গেছে, ঠিক আছে ম্যানেজ হয়ে যাবে। সুমনদা কিন্তু খুব ফিনিকি অ্যাজ আ ডিরেক্টর, মানে এবং মানে হতে পারে কিন্তু মানে ঠিক শটগুলো নিচ্ছিলেন, ওটা হ্যাঁ ভালোটা জানো পারে, হি নেভার কম্প্রোমাইজ অন কোয়ালিটি, আই থিংক দ্যাটস হোয়াট শি ইজ ট্রাইং টু সে, দ্যাট উনি কখনো ওটা করেন না। আমি বলছি যে তুমি তাড়া, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে তাড়াহুড়োর মধ্যে হয়তো আমাদের সময় কম ছিল, কিন্তু তার মানে এই নয় যে আমরা কাজের কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছি, মানে সেটার মধ্যে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ কখনো হয়নি, শুট করা যায় সেটা। আর আমি এটা বলবো কি অফ কোর্স শর্ট ফিল্মে একটু বেশি প্রেসার হয় বিকজ সময়টা বেশি নেই, আর তার উপরে দ্য মিটার ইজ রানিং, দ্য মোমেন্ট ইউ আর শুটিং মিটার রান করছে, আর তখন শুট করতে হবে সমস্ত কিছু। ফর আস অলসো ইটস চ্যালেঞ্জিং বিকজ ইউ নো we have to rehearse a lot beforehand, আমাদের অনেক মানে খাটুনি করতে হয় ওটাতে, and we don't have time to really get so much into character, get 2-3 দিন আরো বেশি ক্যারেক্টার, একটা রিডিং হলো বাস পরের দিন আমরা নেমে গেলাম শুটে। আর তাছাড়া রাস্তাঘাটে শুট করার একটা চ্যালেঞ্জ, কারণ আমাদের এই ওয়েদারটা কখন তুমি বৃষ্টি আসবে জানো না, আর এটা তো ওরকম ভাবে প্রেডিক্ট করা যায় না, মানে তুমি খানিকটা ওয়েদারের আপডেট দেখতে পারো, কিন্তু এবার হয়তো খুব গুরুত্বপূর্ণ একটা সিন যেখানে বৃষ্টি চলে এলে তো পুরোটাই মানে একদম ভন্ডুল হয়ে যাবে, মানে এরকম একটা সিনও রয়েছে যে আমরা আমাদের প্রথম ইন্ট্রোডাক্টরি যে সিনটা শেষ হলো আর বৃষ্টি এলো, আর জাস্ট বৃষ্টি তখন শুরু হয়েছে, তো থ্যাঙ্ক গড দ্যাট ওয়াজ আ ভেরি স্পন্টেনিয়াস, কারণ ওখানে অ্যাকচুয়ালি কাপলস হয়ে দাঁড়িয়ে ছিল, আমরা হুট করে ঢুকে গেলাম, আমি জন্মে কখনো গিটার বাজাইনি, তার উপরে গঙ্গার ধারে বাজাচ্ছি, ঠিক আছে। সো আর এমনিতে কলকাতায় এইভাবে দেখা যায় না কি কি রাস্তার মাঝখানে কেউ গিটার বাজছে আর ওখানে ভিড় জড়ো হয়ে গেছে, দেখা যায় না, তো ওটা গঙ্গা পারে অমনি করে করছি, আই ওয়াজ ভেরি নার্ভাস, বাট হয়ে গেল আর কি সব। অলরেডি তো রিলিজ করে গেছে, একদম মুক্তি পেয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 83,000 ভিউজ, প্রচুর মানুষজন ওখানেও কমেন্টস করেছেন, আমাদের আলাদা আলাদা ভাবে ব্যক্তিগতভাবে আমাদের জানিয়েছেন, এবং মানে শুরু থেকেই ছবিটা একটা মোমেন্টাম ধরে নিয়েছে, তো আশা করছি আগামী দিনে আরো মানুষের কাছে পৌঁছবে, তোমাদের থ্রু দিয়ে আরো মানুষের কাছে এক্স্যাক্টলি। দর্শকদের এটাই বলবো কি দেখো অনেক স্নেহ আর যত্ন দিয়ে বানানো হয়েছে জারিয়া, বেলজা ফিল্মস নিবেদিত জারিয়া, অমৃতা, তপদিদি আর আমি ওটাতে আছি, আর মলি চক্রবর্তী মিউজিক দিয়েছে, অপূর্ব একটা গান দিয়েছে এইভাবে থেকেছে, যেটা গিয়েছে শায়নী পালিত এবং রণঞ্জন ভট্টাচার্য। মানে আর কি বলবো, পুরো টিম অনেক স্নেহ যত্ন দিয়ে বানিয়েছে, আর জারিয়া এমনি একটা ইমোশন যেটা হলো কলকাতা শহর যেটা নিজে একটা ইমোশন, তো প্লিজ দেখে নিন। আজকে দিনটা খুব ভালো, হ্যাঁ মানে রোববার সন্ধ্যা, কালকে আবার কালকে আবার অফিসের ঝামেলা ওইসব, কিন্তু এই সন্ধ্যাকালে একটা এমনি একটা চা নিয়ে বা ব্ল্যাক কফি থিম জারিয়া, তো ওটা নিয়ে বসুন আর দেখুন জারিয়া 33 মিনিটের ফিল্ম, খুবই শর্ট ফিল্ম, তো এটা নয় কি মানে অনেক ঘন্টা স্পেন্ড করতে হবে, দেখে নিন আজকে খুব ভালো লাগবে, কথা দিলাম। স্প্ল্যাশ ফিল্মস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে, স্প্ল্যাশ ফিল্মস ইন্ডিয়া ইউটিউব চ্যানেল, জারিয়া দেখবেন। তো ফাইনালি সুমনদা জারিয়া রিলিজ হচ্ছে 29 তারিখ, তো ওটা জারিয়ার নামটা কেন, যদি সেটা একটু বল। ছবির যে স্ক্রিপ্ট, যে ন্যারেটিভ, যে স্ক্রিন প্লে এবং যে প্রেজেন্টেশন, তাতে অ্যাপ টাইটেল হচ্ছে জারিয়া। জারিয়া হচ্ছে মাধ্যম, দ্য ওয়ে, সেতু বন্ধন, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা সবকিছুর একটা তো ওয়ে আউট হয়, তো সেটাই হচ্ছে জারিয়া। এটা নিয়ে যদি কিছু একটু বলো জারিয়ার। হ্যাঁ, সেই ব্যাকড্রপে যখন এই গল্পটা ভাবা হয় বা এটাকে নিয়ে চিন্তা ভাবনা হয় যে এটা আমরা শর্ট ফিল্ম বানাবো, এবং লং শর্ট, তো সেই মাথায় রেখেই ছবিটাকে লিখেছি এবং এক্সিকিউট সেভাবেই আমরা করতে চেয়েছি অ্যাজ আ প্রোডাকশন। কারণ এই পয়েন্টে শুরু করবো, বি পয়েন্টে শেষ করবো, মাঝখানে স্ট্রেচ করবো না, মানে কোথাও মনে হবে না এলাস্টিক টানছি, বোর করছি, যতটুকুনি দরকার অতটুকুনি রাখবো, এবং তার মধ্যেই এই গল্পটা বলার চেষ্টা করবো, যার ব্যাকড্রপ কলকাতা, যেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, বন্ধুত্ব আছে, মিউজিক আছে, মেলোডি আছে, কথা আছে, আরজে আছে, রেডিও স্টেশন আছে, গল্প বলা আছে, তার সাথেও গল্প বলার মাধ্যম দিয়ে গান আছে, এবং এই সব কিছুকে এক্সিকিউট করার যখন ফাইনালি আমরা অন ফ্লোরস হলাম, সেখান থেকে
রাজ যে চরিত্রটা করেছে অর্জুনের এবং অমৃতা যে চরিত্রটা করেছে সেটা হচ্ছে তুলিকার, এই দুজনের গল্প, তপদিদি যে চরিত্রটা করেছে, এদের যে প্রেজেন্টেশন, এবং রাজ যেহেতু আরজে রেডিও জকি হয়েছে এবং অমৃতা একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তো দুজনের এই কেমিস্ট্রিটা খুব ইন্টারেস্টিংলি প্লেস হয়েছে। সেটার ব্যাকড্রপ হচ্ছে কলকাতা শহর, যেখানে প্রেম ভালোবাসা সবকিছু লুকিয়ে আছে, নিজস্ব কালার, নিজস্ব ভাইব্রেশন, নিজস্ব হ্যাপেনিংস, মোমেন্টস। তো সেই সবটা ঘিরে প্রেম ভালোবাসা গল্প। তারপর যখন মিউজিক হলো, সেখানে মৌলির মিউজিক, যে গানটা লিখেছে, গানের যে সুর, কথা এবং মেলোডি ছবির সাথে বসে গেছে, মনে হচ্ছে সিঙ্ক, মনে হচ্ছে ওইভাবেই তৈরি হয়েছে, কিন্তু তা নয়। শুট আগে করে তারপর ভেবে চিনতে গানটাকে সুন্দরভাবে গানটা বসে গেছে। গানটা খুব হিট হয়েছে, যে রণজা যেভাবে গেয়েছে বা সায়নী গেয়েছে। তো ওভারঅল ইটস এ মিউজিক্যাল ফিল্ম। শুভর যেভাবে প্রডিউস করেছে ছবিটাকে লজিস্টিক্যালি এবং প্রোডাকশনে যা রিকোয়ারমেন্ট ছিল, পুরো টিম ওয়ার্ক, আমার যে ডিওপি যারা ছিল কৃষ্ণা এবং সোয়াম, দুজনের প্রেজেন্টেশন প্লাস এডিট, কালার, টেকনিক্যাল টিম, প্রোডাকশন টিম, পিআর টিম, ডিজিটাল টিম, মার্কেটিং টিম, সবাই মিলে যে টিম ওয়ার্কটা, যদি মেকআপ টিম, আমার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল, এডি টিম, তো সবাইকে নিয়ে এই যে প্রচেষ্টা, এবং এটাই জারিয়া, মানে জারিয়া হয়ে এসছে কোনো সবার মাধ্যম দিয়ে, যে জারিয়া হবে এবং জারিয়া হয়েই থাকে। মিষ্টি প্রেমের গল্প আর সুইট শর্ট লাভ স্টোরি। মনে হয় এই ছোট গল্পের মধ্যেই পুরো কলকাতার শহর, প্রেম ভালোবাসা সবটাই মনে হয় দর্শক দেখতে পাবে এই গল্প। চেষ্টা করেছি যতটুকুনি সম্ভব শর্ট ফিল্মের মাধ্যমে, মানে ছোট্ট করে যতটা বলা যায় আর কি, না স্ট্রেচ করে, না বেশি বোর করে, যতটুকুনি মিষ্টি ভাবে বলা যায়। তো কলকাতা শহর সবটা তো ক্যাপচার করা সম্ভব না, সেটা ফিচার হলে হয়তো ভাবতাম, কিন্তু যেহেতু ছোট্টভাবে প্রেজেন্টেশন, সেখানে চেষ্টা করেছি একটা কলকাতাকে নিজস্বভাবে দেখাবার, আমি যেভাবে দেখতে পাই বা পাচ্ছি, বা গল্পে যেটা ডিমান্ড করছি এবং চরিত্রগুলো যেটা বলতে চাইছে মিউজিক্যালি এবং জারিয়ার মাধ্যমে। লাস্টে দর্শকদের কি বলবো? এটাই বলবো যে অল্প একটু সময়, জাস্ট আপনার বিজি শিডিউল থেকে একটু সময় বার করে 34 মিনিটসের একটা ছোট্ট ছবি আপনারা দেখুন, হাতে হাতে, মোবাইলে, ল্যাপটপে, স্মার্ট টিভিতে, বা যেখানে মনে হয়। ব্রেক করে দেখবেন না, ছোট্ট সময়ের গল্প, বেশি বোর করবো না, বেশি স্ট্রেচ করবো না। আশা করি আপনাদের এই মিষ্টি প্রেমের গল্পটা ভালো লাগবে। জারিয়া রিলিজ করে গেছে স্প্ল্যাশ ইউটিউব প্ল্যাটফর্মে, ওদের এই চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ছবিটা ভালো লাগবে, ছবিটা দেখুন, বাংলা ছবি দেখুন, আশা করি বেশ মজা পাবেন এবং ফিডব্যাক দেবেন, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। আশা করি খারাপ লাগবে না, কারণ মিষ্টি প্রেমের গল্প সবসময় খুব মিষ্টি হয় এবং বলতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। থ্যাংক ইউ। ফাইনালি জারিয়া রিলিজ হয়ে গেছে এবং যেটুকু শুনলাম যে একটা গল্পের মধ্যেই গান, ভালোবাসা পুরোটা যতটুকু ধরে রাখা হয়েছে, কলকাতার দেখানো হচ্ছে। এই যে গান, তো কি কি জিনিস মাথায় রাখতে হয়েছিল যখন গানটা করা? গানটা বানানোর সময় অবভিয়াসলি কলকাতার প্রতি যে ভালোবাসা, কলকাতার মানুষের কলকাতার প্রতি ভালোবাসাটা তো সবার, তো প্লাস কোনো স্পেশাল মানুষকে অবভিয়াসলি যা হয় একটা গান লিখতে গেলে না একটু হয় আর কি বিষয়টা, তো অবভিয়াসলি সেটা তো ছিল। সাথে এই ছবিটার প্রতি যে ভালোবাসা, ছবিটার যে ব্রিফ আমি পেয়েছিলাম আর কি, তো সেইখানে দাঁড়িয়ে মানে কলকাতার সেই গল্পে অবভিয়াসলি আছে কলকাতার ভালোবাসা, প্লাস রয়েছে দুটো মানুষ, একজন আরজে আর একজন হচ্ছে ইন্ডি ফিল্ম মেকার। তারা একে অপরের সাথে দেখা হয়, পরিচয় হয়, ধীরে ধীরে তারা একে অপরের প্রেম করে। এত সুন্দর একটা জার্নিতে আমাকে গানে তুলে ধরতে বলেছিলেন অনিমেষদা, প্রডিউসার যিনি ফিল্মের। এবং সুমনদাকে আমি যখন স্ক্র্যাচটা পাঠাই, সুমনদা অর্থাৎ ডিরেক্টর যিনি, তো ওনারা স্ক্র্যাচটা পাঠিয়ে ওনারা সবাই শুনে গান করেছিলেন যে হ্যাঁ হ্যাঁ এটা চলবে, এটা যাবে। তো দেন আমি ধীরে ধীরে পুরো গানটা বানানো হয়, রেকর্ড হয়, রেকর্ডে গান গায় সায়নী পালিত এবং রণজয় ভট্টাচার্য। তো ওনারা এত সুন্দর করে গানটা করেছিলেন, প্লাস সবাই পুরো টিম এত সুন্দর কাজ করেছে। প্রত্যেকজন মানে আলাদা আলাদা মিউজিশিয়ান, যারা ভায়োলিন প্লে করেছে, গিটার যারা প্লে করেছে, সবাই সবাই খুব খুব খেটে, একটা গানের পেছনে তো অনেক খাটনি থাকে, খেটেছে। প্লাস সিনেমার কথা তো আমি কি বলবো, সিনেমার জন্য সবাই খেটেছে। এটা অবভিয়াসলি শর্ট ফিল্ম, আর সবচেয়ে ভালো যেটা বিষয়, শর্ট ফিল্ম সবাই খুব নিজেদের সময় মতো ফোনে, ল্যাপটপে, মানে ট্যাবে যেভাবে খুশি ইচ্ছা তারা দেখে নিতে পারবে ছবিটা। গানটার মধ্যে ছবিটার মধ্যে গানটা ভাগ ভাগ করে রাখা আছে পুরো ছবিটা জুড়ে। গানটা নিয়েই পুরো ছবিটা অ্যাকচুয়ালি জার্নিটা খুব সুন্দর। অবভিয়াসলি আমি সবাইকে বলবো ছবিটা যান, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আপনারা প্লিজ গিয়ে দেখুন ছবিটা, সবার ভালো লাগবে অবভিয়াসলি। এবং গানটাও শুনুন, সব প্ল্যাটফর্মে আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে।
ইউটিউবে তো আছেই, সবাইকে শুনুন, সবার খুব ভালো লাগবে বলে মনে হয় আমার। এখন অব্দি রেসপন্স খুব ভালো পাচ্ছি আমরা। থ্যাংক ইউ।